সমন্বয়কদের 4 গ্রুপে কতজন সত্যিকারের ছাত্র আছেন? প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের পরে আজকে যারা প্রতিনিধিত্ব করছেন সরকারের 3 জন আছেন। এছাড়া বিভিন্ন কমিটিতে সমন্বয়ক রয়েছে, নাগরিক কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। তাদের সরাসরি প্রশ্ন করতে চাই, এই যে 4টি গ্রুপ রয়েছে এর মধ্যে কতজন সত্যিকারের ছাত্র? মঈন খান আরও বলেন, রাজপথে যারা ছিলেন, যারা নিজেদের সাধারণ ছাত্র বলে পরিচয় দিয়েছিলেন, তাদের মধ্যে কি কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? অবশ্যই ছিল। যারা সত্যিকারের ছাত্র রাজপথে ছিলেন, তারা কি কেউ বিএনপির সদস্য ছিলেন না? এটা বুঝতে হবে। সত্যটা হলো, তারা সেদিনের পরিপ্রেক্ষিতে বিএনপি বলে নিজেদের পরিচয় দেননি। তারা পরিচয় দিয়েছিলেন সাধারণ ছাত্র বলে। এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটে আছি সে সংকট থেকে কিন্তু বের হতে পারবো না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে নয়, অন্তর্বর্তী সরকার বড় দায়িত্ব নিয়ে এসেছে জানিয়ে আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তরিত করার বিশাল দায়িত্ব নিয়ে এসেছে। তারা চ্যালেঞ্জটি গ্রহণ করেছে। শুধু গ্রহণ করলে হবে না, দায়িত্বটি সঠিকভাবে পালন করতে হবে। এটা শুধু তাদের জন্য না, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। এ সময় সংস্কার নিয়ে মঈন খান বলেন, সংস্কার এমন একটা জিনিস যেটা একবার করে ফেললাম আর সবকিছু সুন্দর হয়ে গেল, সেটাকে বোঝায় না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে আমি যেটি সংস্কার করলাম সেটি আগামীকাল আবারও সংস্কারের প্রয়োজন হতে পারে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমরা শুনেছি ছাত্ররা নাকি এই সরকারকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমরা জানি না সারা দেশের মানুষ কি তাদের দায়িত্ব দেননি? তারা কি একটি নির্দিষ্ট শ্রেণীর প্রতিনিধিত্ব করে? এই আন্দোলনে তো বাংলাদেশের প্রতিটি মানুষ গিয়েছিল। আবু সাইদ, বীর মুগ্ধদের ভুলে গেলে কিন্তু চলবে না।